কোরআনকে ভালোবাসলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়, এর প্রমাণ আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা বলে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আর রহমান আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন আমি মানুষকে কোরআন শিক্ষা দিলাম। এরপর আল্লাহ বলে, খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করলাম। কিন্তু রে গোলাম, দুনিয়ার ভিতরে আমরা দেখতে পাই আগে আমরা ভূমিষ্ঠ হই, ধীরে ধীরে বড় হই, এরপরে কোরআন শিক্ষা করি। আল্লাহ তাআলা বলেন না, আমি মানুষকে আগে কোরআন শিক্ষা দিলাম, এরপর আমি মানুষকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করলাম। কিন্তু এটা কিভাবে সম্ভব? মুফাসসিরিন আলাইহিস কেরাম বলেন, তাফসীরে জালালাইন এবং বিভিন্ন ব্যাখ্যার ভিতরে, বিভিন্ন তাফসীরের ভিতরে পাওয়া যায় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনকে কিভাবে আগে মানুষকে শিক্ষা দিলেন, পরবর্তীতে কিভাবে মানুষকে সৃষ্টি করলেন। একটা ছোট্ট উদাহরণ বুঝে নেন। আল্লাহ তাআলা বলে, আর রহমান, আর রহমানকে আমরা সর্বপ্রথম রাখলাম কোথায়? এরপরে রাখলাম আল্লামাল কোরআন, তার নিচে রাখলাম খলাকাল ইনসান। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন আর রহমান দয়াময় আল্লাহ, এরপর আল্লাহ বললেন আল্লামাল কোরআন আমি মানুষকে সৃষ্টি করলাম। তারপর আল্লাহ তাআলা বললেন খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করলাম। এই মানুষকে কোরআন শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন। এই সর্বনিম্ন যেটা রয়েছে আল্লাহ পাক বলে আমি মানুষকে সৃষ্টি করলাম। এই মানুষ যখন উপরের দিকে তাকাবে দেখতে পাবে আল কোরআন, আর যেই ব্যক্তি আল কোরআনকে পেয়ে যাবে সে পেয়ে যাবে আর রহমান। তোমার দিকে যখন আমার পড়ে মায়ার চোখ, মনটায় আমার যাই ভরে যাই পাই অনাবিল শোক। ওরে কোরআন তোমার দিকে যখন আমার পড়ে মায়ার চোখ, মনটায় আমার যাই ভরে যাই পাই অনাবিল শোক। इस दौर में खुश नसीब है वो अकबर, इस दौर में खुश नसीब है वो अकबर, जिसने कुरान को खोला रखा। अल्लाहु আকবার। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 7 থেকে 8 বছর বয়স, ঠিক এমনই এক মুহূর্তে তার পিতা মারা যায়। সে ছোট্ট শিশু, তার ছোট্ট একটা বোন রয়েছে। এমন এক মুহূর্তে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে তার মা ডাক দিয়ে বলল, বাবা যাও তুমি বাজারে গিয়ে কিছু রোজগার করে নিয়ে আসো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এই চিন্তা করে তিনি বাজারের দিকে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে রাস্তার ভিতরে যখন দেখতে পেল, হঠাৎ করে যখন রাস্তার ভিতরে কিছু বিশেষ আওয়াজ আসতেছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এমন আওয়াজ তো কোনোদিন শুনতে পাই নাই, এই আওয়াজটা কোত্থেকে আসে। তিনি ডান দিকে বাম দিকে চতুর্দিকে যখন কানটাকে ঘোরানোর পর দেখা যায় হঠাৎ করে একটা পার্শ্বদিক কুরআনুল কারীমের আওয়াজ বেশি আসতেছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন ওই কুরআনুল কারীমের আওয়াজ শোনার জন্য। ওই কুরআনুল কারীমের আওয়াজ শুনতে গেলেন। শুনতে যাওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সেখানে বসে ক্লাস করাচ্ছেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে বললেন, উস্তাদ জি আমি তো এখানে পড়তে চাই, আপনি যেই জিনিসগুলা ওই মানুষগুলাকে পড়াইতেছেন আমি পড়তে চাই, কিন্তু আমার কাছে তো টাকা নাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আপনার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, আপনার টাকা দিতে হবে না। বাবা তুমি এখানে আমার কাছে পড়ো, তোমার সমস্ত খরচ বহন আমি করব। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদিন দুই দিন এরকমভাবে এক সপ্তাহ চলে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে পড়তে শুরু করলেন। হঠাৎ করে তার মা একদিন চিন্তা করলো, ছেলে তো এক সপ্তাহ যাবৎ বাজারে যায় কিন্তু কোনো টাকা পয়সা তো নিয়ে আসে না, নাকি সে কাজ খুঁজে পাই নাই, নাকি সে কেউ তাকে টাকা দিচ্ছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদিন পরের দিন যখন মাদ্রাসার ভিতরে আসতেছে, মা পিছু ধরে 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 হাঁটতেছে। হঠাৎ করে দেখে আমার ছেলে সন্তান তো ইমাম আবু ইউসুফ তো বাজারে কোনো জায়গায় রোজগার করার জন্য যায় না, সে তো যাচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সে তো যাচ্ছে একটা মাদ্রাসার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআন পড়ার জন্য। এইটা যখন দেখতে পেলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মা গিয়ে নালিশ করলেন, উস্তাদ জি আমার সন্তানকে তো দিয়েছি আমি রোজগার করার জন্য, কিন্তু আপনি তো আমার সন্তানটাকে আলেম বানাতে চাইতেছেন, আপনি তো আমার সন্তানকে পড়ালেখা করাইতে চাইতেছেন, কিন্তু আমি তো চাচ্ছি আমার সন্তানটা কিছু রোজগার করে নিয়ে আসবে, আমার সন্তান আমাকে দিনের পর দিন
কিছুদিন পর্যন্ত যদি সে আমাকে এবং আমার ছোট মেয়েকে যদি রোজগার করে খাওয়াতে পারে, তাহলে আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য একটা ভার হয়ে যায়, আমাদের পরিবারের জন্য একটা সুরক্ষা হয়ে যায়। আর যদি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি যদি এই মুহূর্তে যদি সে পড়ালেখা করে, আমি এবং আমার সন্তান কি করব, আমার ছোট্ট একটা মেয়ে রয়েছে সে কি করব? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ঠিক আছে যান, আপনার সমস্ত পরিবার এবং আপনার সমস্ত দায়িত্ব বহন আমি নিজে ইমাম আবু হানিফা নিলাম। এই কথা বলার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে ইমাম আবু ইউসুফকে তার মা রেখে গেলেন। রেখে যাওয়ার পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে পড়াইতে হঠাৎ একদিন তার কোরআনুল কারীমের খতম হইয়া যায়। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি এখন কোরআনুল কারীমের হাফেজ। এমন একটা মুহূর্তে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে অগ্রসর হইতে বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। এমতো অবস্থায় তার পায়ের স্যান্ডেলটা যখন ছিঁড়ে যাবার সাথে সাথে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, স্যান্ডেলটা এখন কি করব? এই চিন্তা ধারণা করার পর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন এক মুচির দোকানে। যাওয়ার পর বললেন, চাচাজি আপনি কি আমাকে এই স্যান্ডেলটা সেলাই করে দিতে পারবেন নি? ওই মুসি বললেন, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে স্যান্ডেল সেলাই করে দিতে পারবো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বললেন, স্যান্ডেলটা সেলাই করে দেন। অবশ্যই সেলাই করে দেওয়া হয়ে গেল। সেলাই করে দেওয়ার পর ইমাম আবু ইউসুফকে ডাক দিয়ে বললেন, তুমি আমাকে টাকা দাও, যদি টাকা না দাও তাহলে তোমার জুতা তো নিতে পারবা না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, কিভাবে সম্ভব, আমার কাছে তো টাকা নাই। এখন আপনি যদি আমাকে এই জুতাটা দিয়ে দেন তাহলে অবশ্যই আমি আপনাকে কুরআনুল কারীমের একটা সূরা শোনাবো। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কথা ওই মুসি বললেন, না, কোনো কুরআনুল কারীমের কোরআন শুনতে চাই না। এরপর বললেন, ঠিক আছে তাহলে 3টা সূরা শোনাই। কয় না, এই 3টা সূরা শোনালেও হবে না। কয় তাহলে পুরা কোরআন শরীফ শোনাই। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কথা মানলেন না। না মানার কারণে ওই মুচিটা নিজের জুতা রেখে দিয়ে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে বাড়ির দিকে পথ ধরাইলেন। ইমাম আবু ইউসুফ মনে মনে দুঃখ করার চিন্তা করে, আমি এই কোরআন পড়ে কি করব? যেই কোরআন পড়ে আমি একটা জুতা সেলাই করে নিতে পারলাম না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কথা শোনার পর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা শুনলেন যে আমি একটা জুতা সেলাই করতে পারলাম না পুরা কোরআন শরীফের বিনিময়, এই কথা শোনার পর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির পরের দিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে আসলেন। আসার পর বললেন, ওস্তাদ জি আমি আপনার কাছ থেকে আগামীকাল থেকে পড়ালেখা করব না। কিন্তু কি কারণে পড়ালেখা করব না, কি সমস্যা হয়েছে তোমার? বলে, গতকালকের এই ঘটনার কারণে আমি আর পড়ালেখা করতে চাচ্ছি না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে দুনিয়ার ভিতরে কিছু মানুষ রয়েছে যারা কোরআনের মর্যাদা বোঝে না, কিন্তু কিছু মানুষ রয়েছে যারা কোরআনের মর্যাদা বোঝে। তোমাকে একটা পরীক্ষা করাই, যদি তুমি পরীক্ষায় পাশ করতে পারো অবশ্যই তুমি এই পরীক্ষার মাধ্যমে বুঝে নিতে পারবা এই কোরআনের মর্যাদা কি পরিমাণ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার শাগরেদ ছাত্রকে এমন একটা দামি পাথর হাতে উঠাইয়া দিলেন। দেওয়ার পর বললেন যে ঠিক আছে চলে যাবা। কোথায় যাব? চলে যাবা ওই মুচির কাছে যাওয়ার পর বলবা, চাচাজি এই যে পাথরটা নিয়ে আসছি, পাথরটা রাখেন, আমার জুতা দেন। এই মুসি জাগবা তোমার এই পাথরের মূল্যায়ন করতে পারি কিনা। এরপর তুমি ধারাবাহিক বিভিন্ন দোকানে গিয়ে পাথরের মূল্য যাচাই করবা। এই মূল্য যাচাই করার পর কিন্তু সাবধান, এই পাথরটাকে তুমি বিক্রি করতে পারবা না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। ঠিক আছে, আমি এই পাথরটাকে নিয়ে চললাম। ইমামে আজম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি পাথরটা নিয়ে চলে গেলেন। যাবার পর ওই মুসির কাছে দিয়ে বললেন, চাচা যান এই যে আপনার পাথর, এই পাথরটা নেন। যখন মুচকি হাসি দিয়ে মুচির পাথরটা হাতে নেয়, মনে করছিল হয়তো রুপিয়া বা টাকা পয়সা কোনো কিছু হবে, কিন্তু এইটা না পাওয়ার পর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যখন এই জিনিসটা টাকা না পাওয়ার সাথে সাথে পাথরটাকে ফিক্কা মেরে দূরে ফেলে দিলেন। ইমাম আবু ইউসুফ মনের দুঃখে ওই পাথরটাকে খুঁজে আবার সামনে আগাতে শুরু করলেন। আগাইতে একটা মনোহারের দোকান বা মুদির দোকান, যেটাকেই বলা যায় মুদির দোকান পেয়ে গেলেন। মুদির দোকানে যাওয়ার পর বললেন, চাচা যান এই পাথরটাকে আপনি
কিনবেন, ক্রয় করবেন, এই পাথরটার মূল্য কত হবে? ওই মুদির দোকানদার চিন্তা করলো এই পাথরের তো কোনো মূল্য নাই, এই পাথরের কোনো মূল্য দিতে পারবো না, এই পাথরটা আমার কোনো প্রয়োজন নাই, হয়তো পণ্য ওজনের জন্য এই পাথরটার প্রয়োজন। এজন্য ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে এই পাথরের মূল্য আমি তোমাকে 5 দিরহাম দিতে পারি। এরপর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে যদি এই পাথরটা বিক্রি করতাম তাহলে সর্বপ্রথম পাথরের উপযোগ্য ছিলেন আপনি, কিন্তু বিক্রি করব না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আবার চলে গেলেন, শুরু করে দিলেন সামনের দিকে হাঁটতে শুরু করলেন। এক স্বর্ণকারের দোকানে গেলেন, যাবার পর পাথরটা যখন দেখাইলেন, দেখানোর সাথে সাথে স্বর্ণকার বলল যে পাথরটা তো অনেক সুন্দর দেখতে, আমি যদি আমার স্বর্ণের ভিতরে এই পাথরটা মিশ্রিত করে যদি আমি স্বর্ণগুলো বিক্রি করি তাহলে অবশ্যই স্বর্ণের দাম বেড়ে যাবে। এজন্য ওই স্বর্ণের দোকানদার পাথরের মূল্য নির্ধারণ করলেন 50 দিরহাম। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন যে পাথরের মুদির দোকানে ছিল 5 দিরহাম, ওই মুচির দোকানে কোনো মূল্য ছিল না, আর এইটাই স্বর্ণকারের দোকানে 50 দিরহাম, নিশ্চয়ই এটা কোনো দামি পাথর হবে। এইটা ভেবে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি পকেটের ভিতরে ওই পাথরটাকে নিয়ে চলে গেলেন। চলে যাইতে 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 হঠাৎ করে রাস্তা হারিয়ে যান। এদিকে হঠাৎ করে আবার দেখতে পান একটা পাথরের দোকান। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন এই মুহূর্তে পাথরের দোকানটা, আমার হাতেও পাথর, তারাও বিক্রি করে পাথর, এই পাথরের মূল্যায়নটা যদি আমি জানতে যাই তাহলে কি দাম বলে। ওই পাথরওয়ালার কাছে যাবার পর বললেন চাচা আমি তো আপনার কাছে চলে এসেছি, এমন একটা পাথর আমার কাছে রয়েছে, এমন একটা পাথর আমি রেখেছি যেই পাথরটা আমি আপনার কাছে দাম জিজ্ঞাসা করতে চাই। বলেন না আমি কোনো স্বাভাবিক কোনো পাথর কিনি না, আমি দামি দামি পাথর কিনি। উনি চিন্তা করলেন যে ছোট্ট একটা নাবালিক বাচ্চা, তার কাছে আর কি দামি পাথর থাকতে পারে। বিভিন্ন বারবার বিরাবিরি করার কারণে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি পাথরটাকে সে দেখতে রাজি হইল। পাথরটা দেখার সাথে সাথে যে চমকে বলার চিন্তা করলো, হাই হাই তোমাকে এত দামি পাথর দুনিয়ার ভিতরে কে দিল? এত ছোট্ট একটা বাচ্চার কাছে এত দামি পাথর কে দিল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সন্তান ছাত্র ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে যখন বললেন তোমাকে এই দামি পাথর কে দিল? এত দামি পাথর আমি আমার জীবনে কখনো দেখি নাই, এত দামি পাথর আমি আমার জীবনে কখনো আমার দোকানে উঠাইতে পারি নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ইমাম আবু ইউসুফকে বললেন তোমাকে এত দামি পাথর কে দিল? আমি তার কাছে যাইতে চাই। ওই পাথরের দোকানদার যখন চলে আসলো, আসার পর দেখেন ওই পাথরটা হলো ইমামে আজম আবু হানিফাই তার ছাত্র ইমাম আবু ইউসুফকে দিয়েছে। এটা দেখার সাথে সাথে চিন্তা করলেন হায় হায় এত দামি পাথর এত ছোট্ট একটা বাচ্চার কাছে আপনি দিয়ে দিয়েছেন, এটা কিভাবে সম্ভব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন এটা কোনো দামি পাথর নয়, এর চাইতে দামি পাথর আমি তার সিনার ভিতরে রেখেছি, আমার কাছে পরে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে, সেটাই দামি পাথর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বুঝাই দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরতে পারে, জাহিলিয়াতের যুগের মতো ওই ব্যক্তিটা জাহিলিয়াতের যুগের মতো অন্ধকারাচ্ছন্নের ভিতরে থাকবে না। কোনো ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে যদি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ তাআলা যে ঘোষণা করলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, এই ঘোষণা অনুযায়ী আল্লাহ তাআলাকে যদি পাইতে চায়, আল্লাহ তাআলা পর্যন্ত যদি পৌঁছতে চায়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরার কারণে বিভিন্ন কিতাবের ভিতরে, বিভিন্ন তাফসীরের ভিতরে, বিভিন্ন ইতিহাস গ্রন্থের ভিতরে আল্লাহ তাআলার কোরআনকে যারা মুহাব্বত করেছে আল্লাহ তাআলা তাদের সম্মানকে বাড়িয়ে দিয়েছে। অত আইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই তাকে সম্মান দান করি, আমি যাকে চাই তাকে লজ্জিত দান করি। যারা আজ পর্যন্ত দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার কোরআনকে বিভিন্ন রকমের কটূক্তি করে গিয়েছে, আল্লাহ তাআলার কোরআনকে দেখলে নিন্দা তুচ্ছ মনে করেছে, আল্লাহ তাআলা বলেন কাল বালহুম আদল, ওই সমস্ত মানুষগুলো এমন নিকৃষ্ট, কালবুন কুকুরের চাইতেও নিকৃষ্ট। অতএব এর দ্বারা স্পষ্ট হয়ে যায় দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ যদি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে চায় তাহলে অবশ্যই কোরআনকে আঁকড়ে ধরতে হবে, অবশ্যই কোরআনকে একত্রে নিতে হবে। যদি কোরআনকে আপনি আঁকড়ে ধরতে পারেন আসমান থেকে ফয়সালা করবে আপনার জন্য আমার জন্য সম্মান আল্লাহ। इस दौर में खुश नसीब है वो अकबर, इस दौर में खुश नसीब है वो अकबर जिसने कुरान को खोला रखा।
যেই ব্যক্তি চিনছে কোরআনকে সেই ব্যক্তি কোরআন আঁকড়ে ধরতে পারছে, যে কোরআনকে চেনে নাই সে কখনো কোরআনকে আঁকড়ে ধরতে পারে নাই। অতএব আমরা যেটা বুঝতে পারি যে কোরআন এটা মানুষকে কি পরিমাণ মহাব্বত করতে পারে। এক কবি বলে যে এক ফুল গাছের নিচ থেকে, গোলাপ ফুল গাছের গোড়া থেকে ফুলের ঘ্রাণ পাওয়া যায়, এর কারণ কি? এই গোলাপ ফুলের গোড়া থেকে যদি ঘ্রাণ পাওয়া যায়, এই ফুল গাছটা সেখানে 15 থেকে 20 বছর থাকার কারণে সেই গোলাপ ফুলের গোড়া থেকে সে ঘ্রাণ পাচ্ছে। গোলাপ ফুলের সাথে এবং মাটির সাথে সম্পর্ক হওয়ার কারণে ঘ্রাণ পাচ্ছে। তোমার সাথে, আমার সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে যদি সম্পর্ক হতে পারে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার ভিতরে এত চমকে দিবে যা তুমি কখনো ভাবতেও পারো নাই। সেটা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, এত বড় ইমাম ছিলেন। দুনিয়ার ভিতরে মুসলমান এমন কোনো মানুষ নেই যে ইমামে আজম আবু হানিফাকে চেনে না। ইমামে আজম আবু হানিফাকে চেনে না এমন কোনো মানুষ দুনিয়ার ভিতরে নাই। আমরা দেখতেও পাই না, জানিও না। প্রত্যেকটা মানুষ ইমাম আবু হানিফাকে চেনে। যারা হাদিসের কিতাব পড়ছে, যারা ইতিহাস পড়ছে, তারা ইমামে আজম আবু হানিফাকে চেনে। এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি দেয়ালের সাথে আরেকটা দেয়াল লাগানো ছিল অন্য বাড়িওয়ালার। ইমামে আজম আবু হানিফা যেই ঘরের ছাদের উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রত্যেক দিন নামাজ পড়তেন, ওই বাড়ির পাশে ছোট্ট একটা ছেলে, শিশু বাচ্চাকে নিয়ে তার পিতা ওই বাড়ির পাশে ঘুমাইতেন। হঠাৎ করে ওই ছেলে সন্তানটা, ছোট্ট শিশুটা তার বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, ওই কিছুদিন পূর্বে তো ওইখানে একটা প্রত্যেক দিন রাত্রে একটা খাম্বি দেখতে পাইতাম, কিন্তু আজকে তো আমি খাম্বি বা এই জাতীয় কোনো কিছু দেখতে পাচ্ছি না। এর কারণ কি? ইমাম ওই মানুষটাকে, ওই খাম্বিটাকে আমরা কোনোদিন দেখতে পাবো না। ওই খাম্বিটা কি ভেঙে গেছে কিনা? তার পিতা চিন্তা করলেন মনে মনে, হায় হায়, এটা তো কোনো খাম্বা ছিল না বা এটা কোনো খুঁটি ছিল না, এটা তো ছিল ইমামে আজম আবু হানিফা, যার সম্বন্ধে অনেক মানুষ এই কথাটা বর্ণনা করে থাকে। ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। এইটাই হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এই কথা নেই বুঝাইতে চাইতেছে, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে চায়, সে ধরতে হবে কোরআন। যদি কোরআন ধরতে পারে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে চমকায়া দিবেন। এই যেই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার কোরআনকে আঁকড়ে ধরছে, যেই সমস্ত মানুষগুলো কোরআনের জন্য জীবন বিলিয়ে দিয়েছে, যেই সমস্ত মানুষগুলো কোরআনের জন্য, আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এরে মুমিন বান্দা, তোমরা দুনিয়ার ভিতরে ভয় করো না, তোমরা দুনিয়ার ভিতরে ভয় করো না, তোমাদের দুনিয়ার ভিতরে ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাদের মাঝে এমন একটা নবী দান করছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাদের মাঝে এমন একটা নবী দান করেছি, যেই নবীর মাধ্যমে তোমরাই হবা সবচেয়ে বিজয়ী। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে দুনিয়ার বান্দাগণ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আবারও যদি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে চাও এবং আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করতে চাও, আল্লাহ তাআলা তোমাদের দ্বীনকে বিজয় করে দিবে। তোমাদেরকে শুধু ঈমানটাকে সাহাবায়ে কেরামের মতো সাজাইতে হবে। দুই সাহাবীর একটা ঘটনা রয়েছে, বিশাল একটা চমৎকার ঘটনা। তারা জীবনকে কুরবান করেছে একমাত্র কোরআনের জন্য। তারা কোরআনকে ভালোবেসেছে, কোরআনকে মোহাব্বত করেছে, নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে কোরআনের কারণে। দুইজন সাহাবীকে এক যুদ্ধের ময়দানে পাহাড়ের চূড়ায় প্রহরী হিসাবে নিযুক্ত করা হয়েছে। দুইজন সাহাবীকে যখন পাহাড়ের চূড়ায় প্রহরী হিসাবে নিযুক্ত করা হয়েছে, ওই দুইজন সাহাবী চিন্তা করলেন, এখন যদি সারাটা রাত্র যদি আমরা দুইজন একত্রে পাহারা দিতে শুরু করি, যদি একত্রে দুইজন মানুষ যদি পাহারা দিতে শুরু করি, রাতের শেষ রজনীতে এসে আমাদের দুইজনের একত্রে ঘুম চলে আসবে। আর যদি আমাদের দুজনের যদি একত্রে ঘুম চলে আসে, সমস্ত শত্রু সৈন্য বাহিনী আমাদের উপর আক্রমণ করে বসবে। এই চিন্তা ধারণা করার পর দুইজন সাহাবী চিন্তা করলো, ভাইজান তুমি অর্ধেক রাত্র পাহারা দিবা, আমি অর্ধেক রাত্র পাহারা দিব। এই যে তুমি অর্ধেক রাত্র পাহারা দিলাম, আমি অর্ধেক রাত্র পাহারা দিলাম, এইটা যখন দুজনে একত্রে করে ফেললো, অর্ধেক রাত্র, ইমাম
ওই সমস্ত সাহাবাই কেরাম সম্বন্ধে কথিত আছে, ইতিহাসের পাতার ভিতরে লিখে নেন যে ওই সাহাবি দুইজন যখন একত্রে পাহারা দেওয়াটা ভাগ করে নিলেন, ভাগ করে নেওয়ার পর যেই সাহাবি প্রথম রাত্রে ঘুমিয়ে পড়বে তিনি ঘুমিয়ে পড়ছেন, অন্য যে সাহাবি সেটা জাগ্রত রয়েছে, তিনি চিন্তা করলেন এত রাত্র এখন একা একা পাহারা দিব, এই সময়টাকে অযথা নষ্ট করে কি লাভ হবে, এই সময়টাকে অযথা সময় নষ্ট করে কি লাভ হবে। উনি চিন্তা করলেন এখন যদি আল্লাহ তাআলার জন্য যদি 2 রাকাত নফল নামাজের ভিতরে বসে পড়ি তাহলে হয়তো আমাদের সময়টাও কাজে লাগবে। এজন্যই তো বলা হয় কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কোরআনকে পাইতে চায়, আল্লাহ তাআলার কোরআনকে ধরতে চায়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা বলে সবচেয়ে ভালো মানের জান্নাত আল্লাহ তাআলা তাদের জন্য রেখে দিয়েছেন। যারা শহীদ হয়েছেন, শহীদদের মর্যাদা আল্লাহ তাআলা বলেন জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে হলো আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা দিয়ে রেখেছেন, এটা জান্নাতের সবচেয়ে উঁচু মাকামে রেখেছেন। তো ওই 2 সাহাবী তখন চিন্তা করলো, 2জন সাহাবী, একজন সাহাবী নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, নামাজের ভিতরে দাঁড়ায় যাবার পর একজন সাহাবী নামাজের ভিতরে দাঁড়ায় যাওয়ার পর এদিক থেকে শত্রু সৈন্য বাহিনী চলে এসেছে। আসার পর ওই শত্রু সৈন্য বাহিনীগুলো চিন্তা করতেছে ওই পাহাড়ের চূড়ায় যেন কাকে দেখা যাচ্ছে, মনে হয় আবসা কিছু দেখা যাচ্ছে। ওনারা অনুমান করে কিছু তীর চালানো নিক্ষেপ করলেন, আর তীরগুলো ওই সাহাবীর গায়ে ধারাবাহিক পড়তে শুরু করলেন, কিন্তু সাহাবী নামাজ ছেড়ে দেন না। ওই সাহাবী নামাজরত অবস্থায় সূরা কাহাফ তেলাওয়াত করতে শুরু করেছেন, এদিক দিয়ে বারবার তীর বর্ষা নিক্ষেপ করতেছে। ওই সাহাবী বিভিন্ন মুফাসসিরিন ইকরামগণ লেখেন এবং কি বিভিন্ন ফুকাহা ইকরামগণ লেখেন যে রক্ত জমিনের ভিতরে পড়ে যাবার ভয়ে, রক্ত জমিনের ভিতরে পড়ে যাবে বিধায় তিনি নামাজটাকে দ্রুত শেষ করে দিয়েছেন। অনেক মুফাসসিরিন ইকরামগণ লেখেন যে এই মানুষটা ফরজ নামাজের অবহেলিত হওয়ার কারণে, ফরজ নামাজটা না ফরজ কাজের ভিতরে অবহেলিত হওয়ার কারণে নফল নামাজের গুরুত্বের চাইতে ফরজের গুরুত্ব বেশি। এজন্যই ওই মানুষটা সে নফল নামাজটাকে দ্রুত শেষ করে দিয়া তিনি ফরজের জিহাদের জন্য তিনি আবারও প্রস্তুত হয়ে গেলেন এবং উনি চিন্তা করলেন আর বললেন যদি আজ ফরজ কাজ অবহেলিত না হতে আমি সূরা কাহাফ তেলাওয়াত না করে দুনিয়া আমি নামাজ ছাড়তাম না। आई कौम मुसलमान खबरदार ए वक्त न गफलत का होशियार हूँ होशियार, तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान, एक हाथों में तलवार है एक हाथों में कुरान, दुनिया को है उस महदी की बरहक ज़रूरत, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনকে এই সম্মানটাকে সারা জীবন রেখে দিবে। যারা কোরআনের সম্মান বোঝে না, যারা কোরআনকে মোহাব্বত করতে পারে না, যারা কোরআনকে ভালোবাসতে পারে না, আমি এক কথায় বলতে পারি তারা দুনিয়ার ভিতরে সুসন্তানও হতে পারে না। এমন কিছু মানুষ রয়েছে যারা এই কোরআনকে দেখলে চুলকায়, কোরআনকে যখন সামনে দেখে কোরআনকে দেখলে এমন চুলকানি শুরু হয়, যারা কোরআনকে ভালোবাসবে তো দূরের কথা, তারা কোরআনকে ব্যঙ্গচিত্র করার জন্য চেষ্টা করে, রাসূলকে ব্যঙ্গচিত্র করার জন্য চেষ্টা করে। আমরা এক কথায় বলে যেতে পারি যারা কোরআনকে নিয়ে কথা বলবে, বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, তাদের বাংলার জমিনে থাকার কোনো ঠাঁই দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এই জন্যই বলে যাই যে আপনারা যতই চেষ্টা করেন আমাদেরকে নিচে ঠেলে ফেলানোর জন্য, আপনারা যত চেষ্টা করেন এই কোরআনকে দুনিয়ার মানুষ থেকে বিমুখ করে দেওয়ার জন্য যত চেষ্টা করবেন, আল্লাহ কোরআনের আলোকে ততই বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সূরাতুল আলাকের শুরুতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ তাআলা এই সূরা আলাকটা আল্লাহ তাআলা সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার বান্দা তোমাদেরকে আমি দুইটা পথ দিলাম,
আমি তোমাদেরকে একটা পথ দিলাম জান্নাতের, তুমি ভালো কাজ করবা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা, কোরআনকে আঁকড়ে ধরবা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা, কোরআনকে ছেড়ে দিবা জাহান্নাম তোমার জন্য অবধারিত। এই যে আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ তাআলা তো দুনিয়ার ভিতরে জাগতিক শিক্ষা এবং কোরআনী শিক্ষার মাধ্যমে দুনিয়াকে দিয়েছেন। আমরা আমাদের দেশের ভিতরে যদি শিক্ষাগুলোকে যদি আমরা দেখতে চাই, তাহলে দুই প্রকারের শিক্ষা দেশের ভিতরে রয়েছে। এক নাম্বার জাগতিক শিক্ষা, যেটা আমরা দুনিয়া বিকাশ করব, আর একটা শিক্ষা হচ্ছে কোরআনী শিক্ষা। এই কোরআনী শিক্ষা যে আল্লাহ তাআলার জন্য করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, এর বান্দা তুমি যে কোরআনী শিক্ষাকে নিয়ে ব্যঙ্গ করো, কোরআনী শিক্ষাকে তুচ্ছ মনে করো, এই কোরআনী শিক্ষাকে যদি তুমি ভালো মনে করতে পারো না, কোরআনী শিক্ষাকে যদি তুমি নিজের উপর আঁকড়ে নিতে পারো না, তোমার মতো জাহেল আর মূর্খ দুনিয়ার ভিতরেও হতে পারো না। কিভাবে সম্ভব? আমরা দেখি যে এই যে দুনিয়ার ভিতরে যারাই রয়েছে, যারাই দুনিয়ার ভিতরে রয়েছেন, যারা দুনিয়ার ভিতরে আছেন, আমরা হয়তো দুইটা পন্থা আমাদের জীবনের রুজি, আমাদের জীবনটাকে সাজিয়ে নিতে পারি। সেটা হয়তো স্কুলে পড়ালেখা করে আমরা শিক্ষা অর্জন করছি, আর না হয়তো মাদ্রাসায় পড়ালেখা করে শিক্ষা অর্জন করছি। একজন জাহান্নামের পথ কামাই করছি, আর একজন জান্নাতের পথ কামাই করছি। আমাদের জন্য যে দুটা রাস্তা আল্লাহ তাআলা বললেন, জান্নাতের পথ এবং জাহান্নামের পথ। এই জান্নাত এবং জাহান্নামের পথ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন, এর বান্দা তুমি যদি ভালো কাজ করো, আমি আল্লাহকে যদি বিশ্বাস করো, আমি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চাও, তাহলে কোরআনকে আঁকড়ে ধরো। আর এই কোরআন পড়ার কারণে কোনো মানুষ অবহেলিত হয় না, কোরআনী শিক্ষা অর্জন করার কারণে কোনো মানুষ নিম্নগামী শিক্ষা হয় না, এই কোরআনী শিক্ষা অর্জন করার কারণে কোনো মানুষ নিম্ন স্তরে চলে যায় না। আমরা মনে করি যারা আমাদের কওমি অঙ্গনে রয়েছি বা আমরা ইসলামিক মাইন্ডে রয়েছি, আলিয়া বা কওমি অঙ্গন থেকে আমরা ইসলামী শিক্ষা অর্জন করতেছি, আমরা স্পষ্ট বলে দিতে পারি যে আমরা এর স্পষ্ট বলে দিতে পারি আপনাদের শিক্ষার চাইতে আমাদের শিক্ষার মূল্যায়ন বেশি। কিভাবে সম্ভব? আমরা যে বিষয়গুলোতে পড়ালেখা করি, আমরা যে বিষয়গুলোকে আমরা পড়ালেখা করতেছি, এটা আমরা স্বাভাবিকভাবে পড়ালেখা করতেছি না, আমরা 5টা ভাষার উপর পড়ালেখা করতেছি। আমরা যেই ভাষার উপর পড়ালেখা করতেছি আমাদের কোরআনী শিক্ষা, আল্লাহ তাআলা বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পড়ো তোমার প্রভুর নামে। এই আল্লাহ তাআলার জন্য যে আমরা শিক্ষা অর্জন করতেছি, এটা কেমন শিক্ষা? যেই শিক্ষাটা আসমানের ছিল, যেই শিক্ষাটা জমিনেও রয়েছে, যেই শিক্ষাটা আমাদের কবরের জগতেও থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে বান্দা যখন তুমি দুনিয়ার ভিতরে আসবা, দুনিয়া থেকে যখন চলে আসবা, তখন তো কবরের জগতে যখন আসবা, তোমার ওই সময়ের ভিতরে ওই সময়টা তোমার থাকবে কবরের জগতে আরবি ভাষা, বা আরবি ভাষা ছাড়া আর কোনো ভাষাই থাকবে না তোমার। এটা কিভাবে সম্ভব? দেখেন, আমরা যেভাবে পড়ালেখা করতেছি, আমাদের ভাষ্য, আমাদের ভাষা এবং ওই সমস্ত মানুষের ইলমি দ্বীনি শিক্ষা কতটুকু ডিফারেন্ট, কতটুকু পার্থক্য, সেটা আমি আপনাদেরকে আজকে স্পষ্ট করে দেবো ইনশাআল্লাহ। যারা মাদ্রাসায় পড়ালেখা করতেছে, যারা কোরআনী শিক্ষা অর্জন করতেছে, তাদের আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছে। আল্লাহ তাআলা যখন রূহের জগতে বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলা যখন এই কথা বলছিল, সকলে উত্তর দিয়েছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ক্বালু বালা, আপনি আমাদের রব। এই কথা যখন আল্লাহ তাআলা বলেন, সকলে এক বাক্যে উত্তর দিয়েছিল ক্বালু বালা। যখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কথা বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বলল হ্যাঁ, ক্বালু বালা, আপনি আমাদের রব। ওইখানে তো আল্লাহ তাআলা আমাদের জন্য আরবি ভাষা রেখেছিলেন। বাংলা, আরবি, আরবি ছাড়া বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি, ল্যাটিন, চাইনিজ কোনো ভাষাই ছিল না। একমাত্র ভাষা ছিল, সেটা হলো আল্লাহ তাআলার কোরআনী ভাষা, আল-লুগাতুল আরাবিয়্যা, এর বাইরে কোনো ভাষা ছিল না। এটা তো গেল। দুনিয়ার ভিতরে তাকান, দুনিয়ার ভিতরে আমরা যেটা দেখতে পাই, আল্লাহ তাআলার কোরআন, এটা আরবি ভাষা, রাসূলের হাদিস আরবি ভাষা। আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাবেন, আরবি ভাষা ছাড়া কোনো আপনার উপায় নাই। আপনি জানাজা পড়াবেন, আরবি ভাষা ছাড়া কোনো উপায় নাই। এক কথায় বলা যেতে পারে আরবি ভাষাই আমাদের মূল লক্ষ্য। শুধু এতটুকুই, রূহের জগতে আমরা আরবি ভাষা পাইলাম, দুনিয়ার ভিতরে আরবি ভাষা পাইলাম, কবরের জগতে কি আরবি ভাষা নাই? কবরের জগতে যখন আপনি চলে যাবেন, তখন সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করব মান রব্বুকা। কোরআনুল কারীমের ভিতরে এটা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য এবং আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো মানের এবং সবচেয়ে গ্রহণযোগ্য, এটা হলো একমাত্র ধর্ম ইসলামকেই আমি আল্লাহ তাআলা পছন্দ করেছি।
অতএব বোঝা গেল এই যে বাংলার জমিনের ভিতরে আমরা যারা কোরআনী শিক্ষা অর্জন করছি, আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা যারা কোরআনকে মোহাব্বত করি, অতএব আমরা তাদের চাইতে অগ্রগামিতায় রয়েছি। আমরা যেই ভাষা শিখি সেটা রুহের জগতে ছিল, আমরা যেই ভাষা শিখি যেটা দুনিয়ার ভিতরে আছে, আমরা যেই ভাষা শিখি সেটা কবরের জগতেও থাকবে। অতএব স্পষ্ট এবং প্রতীয়মান যারা কোরআন কিনে কটূক্তি করবে, তোমাদের ইলমের জোর কম আমাদের চাইতে। আমরা এক কথাই বলতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা যে ধর্ম দিয়েছে, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একটা ধর্ম। এই সম্বন্ধে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এ বান্দা, তুমি যখন পড়বে তখন তুমি পড় আল্লাহ তাআলার নামে। তোমাকে পড়তে বলা হয় না হাট্টিমার টিম টিম, তোমাকে পড়তে বলা হয় না ইহুদি খ্রিস্টানদের সমস্ত কালচার, তোমাকে আঁকড়ে ধরতে বলা হয় নাই, তোমাকে একমাত্র ধরতে বলা হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনকে যেটা বলেছে, আল্লাহ তাআলার কোরআন যেটাকে ভালো মনে করেছে সেটাকেই তোমাকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছে। এখন এই কোরআনকে আঁকড়ে ধরলে, এই কোরআনকে ভালোবাসলে আমাদের ফলাফল আল্লাহ কখন দিবে? অনেকের প্রশ্ন। অনেকে এই প্রশ্নটা বিশেষ করে থাকি যে এই যে কোরআন, এই কোরআনকে যখন আমরা আঁকড়ে ধরবো, কোরআনকে ভালোবাসবো, এই কোরআনের কারণে আমাদের দুনিয়ার ভিতরে বিভিন্ন বাধাগ্রস্ত আসতে পারে, সমস্ত বাধাকে পেরিয়ে যেই ব্যক্তিটা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারবে, এই কোরআনই বাধাকে পেরিয়ে আল্লাহ তাআলার কোরআনকে যে আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ তাআলা বলে তুমি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। এই কোরআন যদি কোনো মানুষ যদি না পড়ত, আল্লাহ তাআলার কোরআন যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যদি কোনো মানুষ দুনিয়ার ভিতরে না পড়ত, এই কোরআন যদি আল্লাহ তাআলার আর রহমান আল্লামাল কোরআন যদি না পড়ত, ইয়াসিনুল কোরআনুল হাকিম যদি না পড়ত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কোরআন যদি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ না পড়ত, তাহলে ওই সমস্ত মানুষদের এবং স্বাভাবিক মুসলমানদের ভিতরে পার্থক্য থাকে না। যদি কোনো মানুষ না পড়ে এই কোরআনকে, কিভাবে পার্থক্য থাকে না? একজন দ্বীনি ইলমওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ, সে কখনো অন্যায় করতে পারে না, দুর্নীতি করতে পারে না, চাঁদাবাজি লুটপাট করতে পারে না। কিন্তু স্বাভাবিক যার ভিতরে রূহের জ্ঞান নাই, যার ভিতরে আল্লাহ তাআলার ভয় নাই, যার ভিতরে কবরের ভয় নাই, আযাবের ভয় নাই, সে সমস্ত দুর্নীতি লুটপাট করতেও ভয় পায় না। এটাই স্বাভাবিক। এইটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওরে বান্দা, আমি তোমাদেরকে কিভাবে কোরআন থেকে সম্মানিত করব, কিভাবে সম্মানিত করব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমি আবার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা বিখ্যাত একটা ঘটনা শোনাবো। এটা অবশ্যই অনেকে শুনে থেকেছেন, অনেকে শুনছেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে একবার বাহাস হয়েছে এক নাস্তিকের সাথে। এক নাস্তিকের সাথে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সাথে বাহাস। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, নাস্তিকের সাথে যেহেতু আমার বাহাস, এই বাহাসটা ওরকমভাবে করতে হবে যেভাবে নাস্তিকের সাথে বাহাস ছাড়াই তাকে হারানো যায়। কারণ ইমামে আজম আবু হানিফার সাথে বাহাস করবে নাস্তিক, এত বড় সাহসওয়ালা নাস্তিক কোত্থেকে হবে? ইমামে আজম আবু হানিফা কত আলা মাকামের মানুষ, আর এই নাস্তিক তো পদধরিত নিম্নমানের মানুষ। এই নাস্তিকের সাথে বাহাস করবে ইমাম আবু হানিফা, এটা বাহাস ছাড়াই তাকে যেন হারানো যায়, এই চিন্তা করলেন ইমাম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাহাসের একটা সময় নির্ধারণ করে দিলেন। বাহাসের সময় যখন নির্ধারণ করে দেওয়া হইল, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই বাহাসের সময়ের চাইতে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে লেট করে আসেন। আসার পর ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া বলতেছেন, এই মৌলবী, আপনাকে তো বলা হয়েছে আরো 1 ঘন্টা আগে আসতে, কিন্তু আপনি তো দেরি করছেন কেন? আপনি বোধহয় হেরে গিয়েছেন। বলেন, না, আমি হেরে যাই নাই। আমি যে আসছি, আসার সময় আমি ছোট্ট একটা নদী পেলাম। এই নদী পাওয়ার পর, যখন ছোট্ট একটা আমি নদী পেলাম, এই নদীটা পাওয়ার পর আমি চিন্তা করলাম নদীটাকে আমি কিভাবে পার হব, কিভাবে পার হইব তিনি চিন্তা করলেন। এই কথা চিন্তা করার পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নদীর সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে উনি চিন্তা বললেন যে হঠাৎ করে সামনে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর ধীরে ধীরে একটা গাছ এমনি বড় হয়ে গেল। ওই গাছটা বড় হওয়ার পর এমনি কেটে কাঠ হয়ে ছোট্ট একটা নৌকা আকৃতি ধারণ করলো। ওই নৌকায় উঠে আমি চলে আসছি।
ইমামে আজম আবু হানিফা বললেন, হে মৌলবী, তোমাকে তো পাগল ভাবছিলাম, এখন দেখি তুমি সবচেয়ে বড় পাগল। কয় কিভাবে পাগল হইলাম? কয় তুমি যদি পাগল না হইতা, একটা গাছ কি এমনি এমনি বড় হইয়া এমনি এমনি নৌকায় পরিণত হতে পারে? তখন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ওরে পাগলের বাচ্চা পাগল, তুমি যে বলতেছো সাধারণ একটা গাছ এমনি এমনি বড় হইয়া এমনি এমনি নৌকা ধারণ করতে পারে না, যে আল্লাহ তাআলা এত বড় আসমানটাকে চালান, যে আল্লাহ তাআলা বলেন ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমানটাকে এত সুন্দর করে বিশাল বড় আকৃতি ধারণ করলেন, যে আল্লাহ তাআলা এত বড় আসমানের ভিতরে কোনো খুঁটি রাখেন নাই, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে সমুদ্রের পর্বতের পাশে পাশে আল্লাহ তাআলা ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত এত সুন্দর পাহাড়গুলোকে প্যারাক স্বরূপ ধারণ করে দিলেন। ওই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি সারা কি দুনিয়া চলে নাকি? এবং আল্লাহ তাআলা বলেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এত বড় বিশাল বড় পৃথিবী, এত বড় মাটি যেটা পানির উপর ভাসমান, এই পানির উপর ভাসমান পাহাড়গুলোকে আল্লাহ তাআলা প্যারাক স্বরূপ ধারণ করে রাখলেন। তাহলে এই পুরা পৃথিবী যদি একজন আল্লাহ তাআলা না বানাইয়া থাকে, কোনো মানুষ যদি না বানাইয়া থাকে, তাহলে ওই গাছটাও তো আল্লাহ তাআলা বানাইতে পারে না। পারে কি পারে না? যদি আল্লাহ তাআলা না বানাইয়া থাকে এই গাছ পুরা পৃথিবীকে, তাহলে তো গাছটাও বানাইতে পারে না। যদি আল্লাহ এই পুরা পৃথিবীকে বানাইতে পারে, ওই আল্লাহ গাছ বানায় নৌকাও বানাইতে পারে। এই কথা শোনার সাথে সাথে ওই নাস্তিকের মুখ একদম কালো হয়ে গেল। তিনি চিন্তা করলেন, যেই মৌলবীর সাথে বাহাস করতে আসলাম, সেই মৌলবীর সাথে বাহাস করার পূর্বেই হেরে গেলাম। এক কথায় বোঝা যেতে পারে যে কোনো মানুষ কোরআনের বিরোধিতা করবে, সে যত বড় মানের হোক না কেন, আল্লাহ তাআলা তাকে তত নিম্ন মানের দ্বারাই শায়েস্তা করবে। ফেরাউনকে আল্লাহ তাআলা শায়েস্তা করছেন পানির ভিতরে ডুবিয়ে, নমরুদকে শায়েস্তা করছেন জুতার বাড়ি এবং প্রতিবন্ধী মশার মাধ্যমে, আবু জাহেলকে শায়েস্তা করছেন দুইজন ছোট ছোট সাহাবী মুআজ এবং মাআস রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। এই বাংলার জমিনের ভিতরেও শায়েস্তা করছেন শেখ হাসিনার মতো স্বৈরাচারকে ছোট্ট ছোট্ট ভার্সিটির ছেলে মেয়েদের মাধ্যমে। অতএব এক কথাই বোঝা যাইতে পারে, যারাই কোরআনের বিরোধিতা করবে আল্লাহ তাআলা ছাড় দেন, কখনো ছেড়ে দিয়ে কথা বলেন না। আল্লাহ তাআলা ছাড় দেন, সমস্ত মানুষকে অবকাশ দেন যে তোমরা চলো, তোমাদেরকে ছেড়ে দিলাম, ছাড় দিলাম, কিন্তু ছেড়ে দেই নাই। দুনিয়ার ভিতরে যারা ঘুড়ি চালায় ঘুড়ি উড়ায়, তারা দেখলে বোঝে ওই যে ঘুড়ি যে উড়ায় দিয়েছে সারাদিনের জন্য, ওই ঘুড়ির কিন্তু মূল নলিটা বা ঘুড়ির কিন্তু মূল সুতার গুট্টিটা ওই মালিকের কাছে থাকে। সারাদিনের জন্য উড়ছো, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে আবার ঠিকই টেনে নিচের দিকে নিয়ে আসে। ঠিক আল্লাহ তাআলা তেমনই বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হে বান্দা আমি তোমাকে দুনিয়ার ভিতরে হায়াত দিলাম, আমি তোমাকে দুনিয়ার ভিতরে অবকাশ দিলাম, তুমি যেমনি ইচ্ছা তেমনি চলো, কিন্তু তোমাকে আমি আল্লাহ পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এমন একটা নবীর কাছে, এটা আমাদের শেষ নবীর কথা বলতেছি, আমাদের এমন একটা নবীর কাছে পাঠাইছেন যেই নবী সর্বশ্রেষ্ঠ নবী, এবং ধরলাম আমাদের নবী ব্যতীত পূর্বের যেই নবীগুলো রয়েছে তাদের মাধ্যমে যে আল্লাহ তাদের যে উম্মতগুলোকে আল্লাহ তাআলা পাঠাইছে, আল্লাহ তাআলা তাদেরকেও বলে আমি তোমাদেরকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা, হে মানব জাতি, আমি তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য পাঠাইছি। তুমি দুনিয়ার ভিতরে থাকবা, আমার ইবাদত করবা। তুমি দুনিয়ার ভিতরে যদি আমার ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত তোমার জন্য নির্ধারণ করে দিয়ে দিব। এই যে যারা কোরআনের বিরোধিতা করতেছে, কোরআনকে ভালোবাসতেছে না, কোরআনকে মহাব্বত করতেছে না, কোরআন থেকে দূরে সরে যাচ্ছে, আমি তাদেরকেই বলতে চাই যে যত বড় যেভাবেই হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবেই শায়েস্তা করছে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। ছোট্ট একটা পাখির ঘটনার মাধ্যমে আমি আপনাদের আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ তাআলা ছাড় দেন, কীভাবে ছেড়ে দেন না। দুনিয়ার ভিতরে, আমাদের দেশ এবং বিশ্বের ভিতরে আমরা দুই ধরনের পাখি দেখতে পাই, যেই পাখিগুলো পুকুরের ভিতরে বেশি মাছের উপর আক্রমণ করে। দুই ধরনের পাখি, সেটা হচ্ছে অনেকে চিল বা বাজ বলে থাকে, আর একটা হচ্ছে মাছরাঙ্গা। এই দুই ধরনের পাখি পুকুরের থেকে মাছ ধরে বেশি খায়। তো দুই ধরনের পাখি, একটা হচ্ছে মাছরাঙ্গা। এই মাছরাঙ্গা পাখিটা যদি 100 বার আক্রমণ করে পানির উপরে, তাহলে 80 বারই মিস করে, আর 20 বার সে মাছ ধরে খেতে পারে। আর আরেক ধরনের পাখি আছে, সেটা বাজ বা চিল।
সেটা এমনভাবে থমকে থাকে, এদিকেও নড়ে না ওদিকেও নড়ে না, এমনভাবে থমকে থাকে। এই বাজ বা চিল সম্বন্ধে বলা হয়েছে, সে চিন্তা করে মাছ কখন কোথায় যায়, সে এমনভাবে ধরে। এটা অনেক মানুষ বলে থাকে যে চিল যেখানে ধরবে সেখান থেকে প্রয়োজনে ছিঁড়ে যাবে, কিন্তু ছাড়বে না। চিল ধরবে, ছাড়বে না। ওই চিল তো একটা নদীর উপরে এরকমভাবে যখন থাকার পর ওই মাছ যে থাকে, মাছ চিন্তা করে যে এটা তো মনে হয় কোনো একটা ছায়া বা কোনো কিছু, তাকে দেখা যাচ্ছে চুপ করে বসে আসে, যে সে কোনো কিছু বলবে না, তার মানে তার কোনো শক্তি নেই। ওই দেখা যায় মাছ তখন সুন্দর করে টুটকি উষা করে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই মাছ চিন্তা করে এখন কিছু বলবো না, এখন কিছু বলবো না, এখন বলার সময় নেই। আবার যখন ওই দেখা যাচ্ছে যে মাথা দিয়ে কাম হইল না, তাহলে একটু পিঠ লড়াইয়ে দেখি কেমন হয়। তখন পিঠের কাটার আবার উঠায় দেয়, তখন মাছ চিন্তা করে এখনো কিছু বলবো না। মাছ চিন্তা করে তার মনে হয় কোনো শক্তি নাই, আবার একটু আবার ল্যাঞ্জা লড়ায়, মাছ বলে এখনো কিছু বলবো না। আবার মাছ চিন্তা করতেছে, তার মনে হয় কোনো শক্তি নাই। এইরকমভাবে চিন্তা করার পর মাছ যখন চিন্তা করলো মনে হয় এটা কিছু না, পুরা বডিটাকে যখন সামনে এগিয়ে দিছে, মাছ বলে এখন আর ছাড়ার সময় না। অতএব আমাদের এটাই বুঝতে হবে, আল্লাহ তাআলা তোমাদের অবকাশ দিয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যখন ধরবে, কোরআনের বিরোধিতা করবা, আল্লাহ তাআলা তোমাকে তেমনভাবেই ধরবে যেমনভাবে নমরুদ ফিরআউনকে ধরেছে।